হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো দুদিন কোনো ভ্লগ করিনি, দুদিন ধরে জিম যাওয়া স্টার্ট করেছি আবার। সো হাত পা তো খুব ব্যথা অ্যান্ড যাই হোক সেটা বাদ দাও, অনেকদিন পর জিম গেলে হাত পা ব্যথা হবে, সেটা স্বাভাবিক ব্যাপার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কফি টফি খেয়ে বসেছিলাম, ওয়েট করছি রান্নার দিদির আসার, কিন্তু উনি এখন অবধি আসেনি। আর সায়ন তো এদিকে গেছিলো বাজারে, তো বাজার নিয়ে এসে কাজে বেরিয়েও গেছে, বাট এখন আবার বৃষ্টি নেমেছে, কিন্তু এদিকে রান্নার দিদি এখন অবধি আসেনি। 10:30 বাজতে যায়, জানি না উনি কখন আসবে। এই বৃষ্টি পড়ছে, বেশ ভালোও লাগছে, বাট আবার এটাও টেনশন হচ্ছে বৃষ্টি না থামলে উনি আসতেও পারবে না। তো যাই হোক, চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। সকাল সকাল বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো? তো যাই হোক, আমার এই ব্যালকনিতে যা যা গাছ ছিল আমি সব ছাদে দিয়ে দিয়েছি, শুধু এই অ্যালোভেরাটা বাকি রয়েছে। এইটা যেহেতু একটু লতানো গাছ না, এটাকে ছাদে গিয়ে বাঁধতে হবে বলে আমি নিয়ে যাইনি একা। আমি কালকে আফটারনুনে জিম থেকে এসে শিফট করেছি, বাট এইটা নিয়ে গেলে একটু চাপ হয়ে যেত। এটার জন্য আমার সায়নকে দরকার যে ও একটুখানি বেঁধে টেঁধে দেবে, যাতে লতানো মানে ডালগুলো লতিয়ে উঠতে পারে, না হলে গাছটা নষ্ট হয়ে যাবে। আর নিচটা আমি দেখাচ্ছি না, বিকজ নিচটা পায়রা খুব বাজে হাল করে রেখেছে। তো এবার থেকে এই জায়গাটাকে ক্লিনই রাখবো, যাতে এখানে বসে আমি সায়ন মাঝে মাঝে কফি চা এনজয় করতে পারি। আর এমনিতেও এইখানে গাছগুলো রেখে না কি হচ্ছিল বলো তো, মানে 15 দিনে একটা ফুল, বিকজ এখানে রোদ অত আসে না, বৃষ্টির জল পড়ে না, তো সেই কারণে আর কি। এবার ছাদে দিয়েছি, রোদ ভালো পাবে, বৃষ্টির জল পাবে, বর্ষাকাল ভালো ফুল হবে, তো সেই কারণে ছাদে দিয়ে দিয়েছি। সকাল সকাল মুষলধারে বৃষ্টি, আর আমি এখানে বসেছি ব্রেকফাস্ট করতে। সব কাজ বাজ ছেড়ে বেরিয়ে গেছি, জিম যাচ্ছি। চলো আগে গিয়ে জিমটা করে আসা যাক। তো কফি বানিয়ে নিয়ে চলে এসে সাথে নিয়ে এসেছি আমার ফেভারিট হাইড অ্যান্ড সিক। চলো এখন এটা খেতে খেতে বাইরের দৃশ্যটা এনজয় করি। এই সবে 2-3 দিন হলো না জিম যাচ্ছি, এত টায়ার্ড হয়ে গেছি জিম থেকে আসার পরে, মানে হাত পা বিষের মতন ব্যথা, মানে এইসব জায়গা না শোল্ডার ফোল্ডার সাংঘাতিক ব্যথা। আর এক্ষুনি স্ট্রেংথ ট্রেনিং ওইভাবে করাচ্ছে না ডিপলি, এখন কার্ডিও স্ট্রেংথ ট্রেনিং মিলিয়ে হচ্ছে। অ্যান্ড মোরওভার যেটা ফোকাস করছে, সব বডি পার্টসের একটা করে এক্সারসাইজ পার ডে করাচ্ছে, যাতে বডিটা ইউজ টু হয়। তো এই করতে গিয়ে সব জায়গায় ব্যথা। তো যাই হোক, বাড়িতে এসে আবার স্নান টান করলাম, কারণ পুরো ঘামে গেছিলাম। পুজো তো যাওয়ার আগে দিয়ে গেছি স্নান টান করে। তো এসে আবার স্নান করলাম আবার করে, আর একটু আসার সময় বৃষ্টিতে ভিজেও গেছিলাম, তো ওই জন্য একটু স্নান করে নিলাম, নাহলে বেকার যদি বৃষ্টির জল বসে গিয়ে ঠান্ডা লাগে। করে লাঞ্চ করলাম, করে একটা হরার পডকাস্ট শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। উঠলাম, উঠে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে জাস্ট মানে বাড়ি পৌঁছালাম। আর এদিকে আমাদের পাড়ায় একটা জগন্নাথের মন্দির রয়েছে, সেখানে এবছর প্রথমবার, মানে মন্দিরটাও যে বেশ পুরনো তা না, 3-4 বছর হবে কি 2-3 বছর হবে হার্ডলি। তো এবছর আমাদের এখানে রথের মেলা বসেছে, মানে রথের যে অ্যাকচুয়াল মেলা, যেটা কিনা গাছের মেলা, সেটা তো হয় নাকতলা সাইডে। হ্যাঁ, নাকতলা সাইডেই হয়, বাট এটা সেটা না, এটা নর্মাল যেমনি মেলা বসে না, ওরকমই মেলা বসেছে। এটা ওই রথের মেলা যেটা ফেমাস গাছের মেলা, ওইটা না। আমাদের ইনফ্যাক্ট রথের যে গাছের মেলাটা বসে, সেটা আমাদের বাড়ি থেকে কাছেই।